যদি জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটা হচ্ছে বিশেষ করে আমাদের নারীদের জন্য, মা বোনদের জন্য। প্রত্যেক বাড়িতে আমাদের যারা মা বোন, খালা, চাচি, যেই পরিবারের প্রধান, তার নামে একটি ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে 5 বছরের জন্য। 5 বছরের জন্য একজন মহিলার নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এই ফ্যামিলি কার্ডের নামটা যার নামে থাকবে তিনি মহিলা, কোনো পুরুষ নন, আমাদের মা বোনদের জন্য। সেখানে এটার উদ্দেশ্যটা হচ্ছে যে স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি। একটা পরিবারের মাথা আমরা মনে করি পুরুষ, কিন্তু আমাদের নেতা মনে করেন একটা পরিবারের অভিভাবক হচ্ছে মা। মা একটা পরিবারের অভিভাবক। সুতরাং এই যে ফ্যামিলি কার্ড আমরা যদি ক্ষমতায় আসে আপনাদেরকে উপহার দেব, এর মাধ্যমে প্রতি মাসে 2000 থেকে 2500 টাকার আর্থিক সহায়তা আপনারা পাবেন। প্রত্যেকটা ফ্যামিলি কার্ডধারী, এই ফ্যামিলি কার্ডধারী যারা আমাদের পরিবারের মা থাকবেন, একজন পরিবারে একজন, 2000 থেকে 2500 টাকা সহায়তা পাবেন। আর যদি মনে করেন এই টাকার সহায়তা প্রয়োজন নাই, তাহলে চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এই ফ্যামিলি কার্ড ব্যবহার করে বিনামূল্যে ক্রয় করতে পারবেন। যারা আমাদের মা বোনেরা রয়েছেন তাদের এই সুবিধা আমাদের দল এবং জনাব তারেক রহমান দিবেন, এটা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি এবং নারীর স্বাবলম্বী করার নিশ্চয়তা দেওয়ার জন্য এই ফ্যামিলি কার্ড। আপনারা যারা এখানে আমাদের মা বোনেরা রয়েছেন, জানি না কতটুকু দেখা যাচ্ছে, এই ফ্যামিলি কার্ড আপনারা যদি প্রতি ঘর থেকে একজন এসে থাকেন, প্রতিটা ঘরের মা বা যারা স্ত্রী, যিনি পরিবারের প্রধান, তাকে এটাকে দেওয়া হবে। এবং আমরা নারীদের ক্ষমতায়ন করতে চাই, নারীরা এগিয়ে যাবে এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। আমরা কোনো টিকিট বিক্রিতে বিশ্বাসী নই। আপনারা জানেন যে অনেক আপনাদের মা বোনদের কাছে একটা পক্ষ, একটা গ্রুপ এসে বলছে যে অমুক মার্কায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে, এই পাওয়া যাবে, ওই পাওয়া যাবে। এগুলো আসলে আমাদের কোরআনে হাদিসে কোথাও বলে না যে একটা মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। এগুলো মিথ্যা বানোয়াট কথা, যেগুলোর বাস্তবতার সাথে মিল নাই। কিন্তু আমরা এমন প্রতিশ্রুতি, এমন আপনাদের উপহার দিতে চাই যে ফ্যামিলি কার্ড, এর মাধ্যমে আপনারা এই জামানায় ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারির পর থেকে যদি আমরা ক্ষমতায় আসি, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা স্বাবলম্বী হবেন। আরেকটা কথা হচ্ছে, আমাদের অনেক এখানে কৃষক ভাইরা থাকতে পারেন, আছেন কিনা? আপনাদের জন্য এই যে কৃষক কার্ড, প্রথমটা হচ্ছে আমাদের মা বোনদের জন্য, এটা হচ্ছে যারা কৃষক সমাজ। কারণ শহীদ জিয়া রহমান বিশ্বাস করতেন কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। কৃষকরা হচ্ছে আমাদের অর্থনীতিতে মূল চালিকা শক্তি। এই কৃষি কার্ড যদি আমরা ক্ষমতায় আসি, প্রত্যেকটি কৃষকের হাতে যাবে। আমাদের নারীদের জন্য পরিবারের একজন পাবেন, কিন্তু যারা কৃষক রয়েছেন প্রত্যেকের হাতে এই কৃষক কার্ড যাবে। যদি কৃষক কার্ড আপনারা পান, কি কি সুবিধা পেতে পারেন? একটা হচ্ছে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক পাবেন ন্যায্য মূল্যে। আমরা কিন্তু ওই আওয়ামী লীগের মতো বিনামূল্যে সার দেব, 10 টাকা কেজি চাল দেব, ঘরে ঘরে চাকরি দেবো, এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দেই না, যেটা সম্ভব না। বিনামূল্যে সার দেওয়া সম্ভব না। তাই আমরা বলেছি ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক পাবেন এই কৃষক কার্ডে। সরকারিভাবে ভর্তুকি এবং প্রণোদনা পাবেন সরকারিভাবে। স্বল্প মূল্যে এই যে কৃষি যন্ত্রপাতি, যেগুলোর মাধ্যমে আপনারা মাঠে কাজ করেন, এগুলো স্বল্প মূল্যে পাবেন। স্বল্প মূল্যে সেচ সুবিধা পাবেন, সহজ শর্তে কৃষি ঋণ, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ। আর একটা এই কার্ড থাকলে মোবাইল আপনাদের সবার কাছে আছে, একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এখানে আপনার আগামী সপ্তাহে এদেশের আপনার এলাকার আবহাওয়া কি হবে এটাও জানতে পারবেন। কারণ আপনি যদি না জানেন যে আগামী পরশুদিন, আগামী সপ্তাহে আপনার এই
এলাকায় এই গ্রামের যে পাশে চক, এখানে কেমন আবহাওয়া হবে যদি না জানেন, তাহলে আগামীকাল যদি সার দেন, পরশুদিন যদি বৃষ্টি হয়, সব সার কিন্তু একেবারে নদীর সাথে মিশে যাবে। আবার যদি আপনি না জানেন যে কবে আপনার এলাকা শুষ্ক থাকবে, তাহলে কিন্তু আপনি সার দিতে পারবেন না। তাই একটা অ্যাপস থাকবে, আপনি নিজেই জানতে পারবেন এই কার্ডধারীরা যে আগামী 3 দিন পরে আগামী সপ্তাহে কি আবহাওয়া থাকবে, সেই আবহাওয়া অনুযায়ী আপনারা আপনাদের কৃষি কাজ করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে খাল খনন, নদী খনন, যেটা শহীদ জিয়ার আদর্শ, নদী খনন, খাল খনন, বিল খননের মাধ্যমে আমরা কৃষি বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। আর 5 বছরে আমরা 25 কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। আবহাওয়া সুন্দর রাখা, পরিবেশ সুন্দর রাখার ক্ষেত্রে আমাদের এইগুলো আমরা চিন্তা করছি। তাই আমরা মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ, এই কাজ করার জন্য যদি কোনো বিকল্প বর্তমানে বাংলাদেশে থাকে, সেটা হচ্ছে তারেক রহমান। তারেক রহমানের পক্ষে আপনাদের থাকতে হবে।